হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেন্ট্রাল এশিয়ার একটা দেশ, আপনার হাইতি। তো এই দেশটি কিন্তু আপনার মানে মোটামুটি উন্নত, মানে এত ধনীও নয়, তবে এখান থেকে আপনার সহজে আমেরিকাতে আসা যায়। তো এটি কিন্তু আপনার আমেরিকার খুবই কাছে, তবে দেশটা এতটা মানে ধনীও নয়, তবে এখানে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। আবার এরকম একটা দেশ, তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন তাহলে আপনি যেতে পারেন। তবে এখানে যে দেশে যাতে কিন্তু আপনার কোনো ভিসা লাগে না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো বাংলাদেশি পাসপোর্ট এমনি অনেক দেশ যাওয়া সীমিত, তো এই দেশটিতে আপনি যেতে পারেন কোনো ভিসা ছাড়াই। তবে এখানে একটা সমস্যা রয়েছে, এই দেশে আপনার মানে সেনাবাহিনী এবং বিদ্রোহী দুই গ্রুপ মিলে মানে দেশটা শাসন করে। তো এইভাবে আপনার যেতে হয় আর কি। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখেন, নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো আলোচনা করবো সেগুলো হলো, আপনি যে হাইতি দেশে যাবেন সেখানে ডকুমেন্টগুলো কিভাবে রেডি করবেন। তো টোটাল প্রসেসগুলো আমরা বলো দেবো, আমরা আলোচনা করব। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিও দেখতে পারেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে হাইতি যাবেন, তো সেখানে কিন্তু আপনার মানে আপনাকে ইনভাইটেশন বা কোনো হোটেল বুকিং করতে হবে আগে। তো আপনি ওই দেশের হোটেল থেকে আপনি বুকিং করতে পারেন। তো এটা আপনার একটা করে ফেলবেন হোটেল বুকিং। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি 10 দিন থাকবেন, তো 10 দিনে আপনি কি করবেন, সকাল দুপুর রাত, কোথায় খাবেন, কি কি ঘুরতে যাবেন, এগুলোর টোটাল লিস্ট আকারে আপনাকে প্রদান করতে হবে। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা মানে রাউন্ড ট্রিপ টিকেট, মানে ফ্লাইট রিজার্ভেশন আমরা বলি। তো সেই ফ্লাইট রিজার্ভেশন আপনি রাউন্ড ট্রিপ করতে হবে। তো এটা আপনি অনলাইনে করে হতে পারেন, অথবা যারা কাজ করে প্রফেশনালি তাদের সাথে যোগাযোগ করেও করতে পারেন। এগুলো আপনি নিজেও করতে পারেন যদি অনলাইনে আপনি ভালো করে কাজ জানেন। তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। বিশেষ ব্যাংক স্টেটমেন্ট হলো এই জন্য, ধরেন আপনি যে 10 দিন থাকবেন সেখানে কত টাকা আপনার ব্যয় হতে পারে সেই অনুযায়ী একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে নিতে হয়। এটাকে ডলারে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা, কারণ তারা বাংলা টাকা বোঝে না, এই জন্য আপনি ডলারে নিলে সবচেয়ে ভালো হয়। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ট্রাভেলের মানে কাভার লেটার। কাভার লেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি যখন বিমানবন্দরে নামবেন তারা কিন্তু এটা দেখে আপনাকে ঢুকতে দিবে। তো কাভার লেটারে নর্মালি যে বিষয়গুলো থাকে সেগুলো হলো মানে আপনার যে ডকুমেন্টগুলো নিয়ে রয়েছে কি কি, সেই টোটাল ডকুমেন্টটা লিস্ট থাকবে আপনার কাছে। তারপর আপনি হাইতি দেশে কেন যেতে চান, কতদিন থাকবেন, কি কি ঘুরবেন, সংক্ষিপ্ত আকারে এত তারিখ এত তারিখ কিন্তু আপনার প্ল্যান রয়েছে সেগুলো তুলে ধরবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার। তারপর যদি আপনার আরো একটা পাবলিক প্রফেশনাল হতে চান, তো আপনাকে অবশ্যই একটা সিভিও রেডি করে নিয়ে যেতে হবে। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার যদি লিঙ্কডিন কোনো প্রোফাইল থাকে, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, তারপর সরকারি ট্রেনিং থাকে, তো এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই কাজের লিঙ্কডিন প্রোফাইল। লিঙ্কডিন প্রোফাইলে আপনি যে কাজে আবেদন করবেন বা যে কাজ আপনি জানেন সেই কাজের অভিজ্ঞতা বর্ণনা দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর আপনার যে ইয়ে রয়েছে সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো আপনি তুলে ধরতে পারেন। তো এগুলো আপনি তারপর যদি আপনি ট্রাভেলিং একটা আপনার হবি, এগুলো আপনি তুলে ধরতে পারেন। তো আপনার যে অন্যান্য যে এন্ট্রি থাকে গিয়ে থাকেন, এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, এগুলো একটা লিস্ট আকারে রেডি করে রাখতে পারেন। এটা একটা আপনার জন্য ভালো কাজে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এই ডকুমেন্ট রেডি করলে আপনার শুধু এখন বিমান টিকিট কেটে আপনি হাইতিতে যাবেন। তো এই দেশটির সাথে যাওয়ার উত্তম সুযোগ হলো, আপনি কানাডা ট্রানজিট ভিসা নিতে পারেন, আমেরিকা ট্রানজিট ভিসা নিতে পারেন, অথবা আপনি যে মানে ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা, এইসব দেশের ট্রানজিট ভিসা নিতে পারেন। কারণ সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট পাবেন না, বা যে দেশ থেকে যাবেন সরাসরি ফ্লাইট পেয়ে একটু টাফ। তো আপনি এইসব দেশের ট্রানজিট ভিসা নিলে তখন আপনি এই দেশটিতে প্রবেশ করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনি এই দেশটি ঘুরতে যাবেন, তাহলে আপনি এই ডকুমেন্টগুলো রেডি করে এটা যেতে পারেন। আর আপনি এই দেশগুলোতে আপনার ব্যবসার সুযোগ বেশি রয়েছে। তো যারা ব্যবসা করতে চান বা আমেরিকায় বাড়ি দিতে চান বা অন্য দেশে যেতে চান, এই দেশগুলো আপনি সুযোগ হিসেবে নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে, অবশ্যই আপনি ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমরা তো রিপ্লাই দেই। আর আরেকটা বিষয় হলো কি, আপনি
এই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো এই আপনাকে এই যদি আপনার অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমাকে ফোন দিয়ে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা মানে আমাকে যারা সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।